তাহলে আমি কেমনে পারম কনছেন? আমি তো এই ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি তো ভাই তো ইসলাম ধর্ম সম্পর্কে জানি না। চেষ্টা করি যেটুকু জানি সেটুকু প্রচার করার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আজকে আমি উপস্থিত হয়েছি নাসিরনগর উপজেলার নাসিরনগর সরকারি কলেজে। আর এখানে হচ্ছে যারা আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নাসিরনগরে এসেছিলেন, তারা অনেকেই এই গাছের শীতল ছায়ায় একটু বিশ্রাম নিতে এসেছেন। তাদের সাথে আজকে একটা ইসলামিক বেসিক নলেজের প্রশ্নোত্তর পর্ব করবো। তো প্রথমেই আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম। আব্দুল হালিম। আমি একটু জানাই রাখি, আমরা ইসলামিক বেসিক নলেজের প্রশ্ন করব। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, আপনি পাবেন হচ্ছে আমাদের তরফ থেকে একটা ঠান্ডা গরমের আরাম। আর যদি না পারেন তাহলে সরি, ঠিক আছে? আপনাকে বলতে হবে কোন নবীর বাবাও নেই মাও নেই। সময় অল্প। প্রশ্নটা আবার বলতেছে, কোন নবীর বাবাও নেই মাও নেই? ঈসা আলাইহিস সালাম। উত্তরটি বল। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনার নাম? রুহুল আমিন। বাড়ি? নাসিরনগর সদর। সদর। মিলাদুন্নবী মিছিল আসছিলেন? জি জি। আপনাকে বলতে হবে গোসলের ফরজ কয়টি ও কি কি? গোসলের ফরজ কয়টি ও কি কি? 7টি। কি কি বলেন? সাইড থেকে বললে আমরা উত্তর নিতে দিব না, ঠিক আছে? সাইড থেকে বললে উত্তর হবে না। আপনি পারেন? যে ওযু করা, গোসলের সময় ওযু করা লাগে, তারপরে গোসলের ফরজ যে 4টা, এই জায়গায় ভুল হয়েছে। তারপরেও আপনি যদি ফরজ গুলো বলতে পারেন তাহলে বলেন। আচ্ছা, এটা না পারলেও যে লজ্জার কিছু এরকম না, এটা জেনে নিবেন, শিখে নিবেন। আমরা এই জন্য আসছি শেখানোর জন্য। হ্যাঁ, গোসলের ফরজ 3টি। গড়গড়া সহিত কুলি করা, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো এবং সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, ঠিক আছে? এটা হচ্ছে আমরা প্রশ্ন করি আপনাদেরকে, যারা জানেন না তারা যেন শিখতে পারে না। যারা পারেন না আমাদের ক্যামেরার সামনে এসে, এটা লজ্জার কিছু না, শিখে নিবেন। ধন্যবাদ আপনাকে। নয়ন আহমেদ। নয়ন আহমেদ। এই নয়ন ছোট ভাই আসছে যে আমি ওনাকে একটা প্রশ্ন করব। তো প্রশ্নটা আগেই বলি, একদম কোরআনের যে কোনো আয়াত দিলে উনি পারবে না বা পারার কথাও না, উনি তো হাফেজ না। ইসলামের সাধারণ যে জ্ঞান আছে সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করেন, উনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর যদি পারে তাহলে আমরা দিব ওনাকে ঠান্ডা। জি। কোন সাহাবীকে আসমানে দৌত করা হয়েছে? কোন সাহাবীকে আসমানে মানে মৃত্যুর পর দৌত করা হয়েছে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি সঠিক হয়েছে? জি, সঠিক। সঠিক উত্তর। ধন্যবাদ। হাততালি হবে। তাহলে আমি কেমনে পারম কনছেন? আমি তো এই ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি তো ভাই তো ইসলাম ধর্ম সম্পর্কে জানি না। চেষ্টা করি যেটুকু জানি সেটুকু প্রচার করার। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? সময় 5 সেকেন্ড। 1 2 3 4 5। উত্তরটাও 5। আন্তরিকভাবে দুঃখিত, চেষ্টা করবেন জেনে নেওয়ার। 570 খ্রিস্টাব্দে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আপনার বাড়ি? শ্রীগড়। শ্রীগড়। এখানে কেন আসছিলেন? ঈদে মিলাদুন্নবী মিছিলে। আচ্ছা, একটা ইসলামিক বেসিক প্রশ্ন করি। আপনাকে বলতে হবে উযুর ফরজ কয়টি ও কি কি? একদম সহজ প্রশ্ন কিন্তু।